প্রথম তর্ক যে জাতি হিসেবে আমরা এই গত 55 বছরে স্বাধীন বাংলাদেশের 55 বছরে কতটা বিকশিত হতে পেরেছি, প্রশ্নটা করেছি আমি জাতি হিসেবে। এখন জাতি মানে আমরা কারা, এটা একটা প্রশ্ন এসে যায়। এবং বিসমিল্লাতেই আমাদের একটা গলদ হয়েছিল। গলদটা হলো শেখ মুজিবুর রহমান ক্ষমতা নিয়েই আমাদেরকে বাঙালি জাতি ডিক্লেয়ার করে দিলেন। তো বাঙালি জাতি মানেটা কি সেটার ব্যাখ্যা কিন্তু আমরা পাই নাই। কারণ এই যে বাঙালিত্ব নিয়ে যে বাড়াবাড়ি আমরা দেখতে পেয়েছি, এটা শুরু হয়েছিল সকল বেঙ্গলি রেনেসা থেকে, যেটা প্রধানত পশ্চিমবঙ্গে হয়েছিল, কলকাতায় হয়েছিল, এবং যেটা বেঙ্গলি রেনেসার নামে মূলত একটা হিন্দু রেনেসা ছিল, বাঙালি হিন্দু রেনেসা ছিল। ওই রেনেসার থেকে মুসলমানদের বাইরে রাখা হয়েছিল। তো আমরা যে স্বাধীন বাংলাদেশ পেলাম আজকে 55 বছর, সেই বাংলাদেশে বাঙালির ডেফিনেশন কিন্তু আমরা খুব পরিষ্কার করি নাই। সেই বাঙালি কি সেই বেঙ্গলি রেনেসার বাঙালি, নাকি সেই বাঙালি পূর্ববঙ্গের মেজরিটি জনগোষ্ঠীর বাঙালি? এবং মজার ব্যাপার কি দেখেন, এই যে বাঙালি শব্দটা, আমরা যে বাঙালি বা বাংলা, এই শব্দটা প্রথম উচ্চারণ করেছিলেন একজন মুসলমান সুলতান, শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি বলেছিলেন আমি সুলতানে বাংলা। এবং আরো একটা মজার ব্যাপার, যেটা আমরা আমাদের ইতিহাসের যারা শিক্ষক আছেন, আমি নিজেকে ইতিহাসের ছাত্র বলি, কারণ বুড়ো বয়সে আমি ইতিহাস পড়তে গেছি, ইতিহাস নাড়াচাড়া করি, ইতিহাসের উপরে একটা পিএইচডিও অর্জন করে ফেলেছি মালয়েশিয়া থেকে। ইঞ্জিনিয়ার মানুষ, আইবি এর ছাত্র, পিএইচডি করলাম ইতিহাসে, এক আজব কম্বিনেশন আর কি। তো এখন ইতিহাস নিয়ে নাড়াচাড়া করি। সেই ইতিহাসে আমি শুধু দেখতে পাই যে শামসুদ্দিন ইলিয়াস শাহ কেবল নিজেকে বাংলার সুলতান বলেন নাই, তার আগে যারা সুলতান ছিলেন বা রাজা ছিলেন সেই শশাঙ্কর সময় থেকে তারা সবাই নিজেকে গৌরেশ্বর বলতেন। তারা বলতেন আমরা গৌড়ের ঈশ্বর। গৌড় ছিল তাদের যে আইডেন্টিটি। আর বাংলা আইডেন্টিটি প্রথম কে বললেন? একজন মুসলিম সুলতান। এবং শুধু তাই না, ঘটনা এখানেই শেষ না। আমরা বাঙালিত্ব যদি খুঁজতে যাই, তাহলে ইলিয়াস শাহী বংশে আমরা বাঙালি রক্ত খুঁজে পাব। কারণ সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের ছেলে সিকান্দার শাহ, তিনি একজন বাঙালি মায়ের সন্তান ছিলেন। আমরা কতজন এই ইতিহাস নিয়ে আলোচনা করি? এই ইতিহাস নিয়ে আলোচনাটা খুব দরকার জাতির ডেফিনেশন খুঁজতে গেলে। কারণ এটা বাদ দিয়ে যদি আমরা জাতি খুঁজতে যাই, তাহলে আমাদের ভুল হয়ে যাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ বলেছিলেন। সেখানে তিনি জাতি হিসেবে সম্ভবত, আমি ধারণা করছি, সম্ভবত তিনি জিওগ্রাফিটাকে বুঝেছিলেন। তার আইডেন্টিটি ছিল রাষ্ট্রের আইডেন্টিটি, সেটারও ব্যাখ্যা দরকার। কিন্তু তিনি অন্তত বাঙালিত্বের বাইরে এই রাষ্ট্রটাকে প্রধান করে তুলেছিলেন। সো দ্যাট ওয়াজ আ ভেরি গুড বিগিনিং। কিন্তু তারপরে এটা নিয়ে খুব একটা কাজ হয় নাই। কাজে আমার মনে হয় এই তর্কটা আমি তুলে দিয়ে গেলাম এই মেধার সম্মেলনে, যাতে করে এই তর্কটা নিয়ে আমরা কাজ করতে পারি। কারণ আপনারা যে সংগঠনটা করেছেন, সেটা শুধুমাত্র টিচারদের দাবি দেওয়া বা টিচারদের সমস্যার সংগঠন বলে আমি মনে করি না। আমি মনে করি এই ধরনের সংগঠন জাতিকে দিক নির্দেশনা দেবে বিভিন্ন বিষয়ে, এবং তার মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতি হিসেবে আমাদের সাকসেসফুল যদি হতে হয়, তাহলে আগে জাতির সংজ্ঞা ঠিক করতে হবে।